শুভ সকাল বন্ধুরা। আজ ছিল আমাদের প্ল্যান মায়াপুর, তাই আমরা মুটলি গুটিয়ে চলো বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের অনেক বন্ধু, ওর মুখে এত হাসি কেন? কুছ তো বাত হ্যায়, দেখনা পারেগা, চলো। কি ভাবছো বন্ধুরা, আমি তো তোমাদের ট্রেন দেখাচ্ছি না, ট্রেনের ওপর পোস্টারটা দেখো, অলোক পান্ডে স্যার পিডাব্লিউ ফিজিক্স ওলা। অম্বিকা কালনা স্টেশনে আবহাওয়াটা সেদিন খুবই ভালো ছিল। সেদিন না ছিল রোদ, না ছিল মেঘলা, পুরো অসাধারণ। আর আস্তে আস্তে তো স্টেশন ভর্তি হয়ে যাচ্ছিল লোকে, আর আমাদের তো কাজ নেই, খালি ওভারব্রিজে উঠছিলাম আর নামছিলাম। ফাইনালি আধ ঘন্টা লেট করার পর আমাদের ট্রেন এসে গেছে। এবার আমরা ট্রেনে উঠেই পড়বো, বাট ট্রেন তো দাঁড়াচ্ছে না। আরে আমাদের জন্য দাঁড়ালে আমরাও ট্রেনে উঠবো। ও কষ্ট করে ট্রেনটা দাঁড়ালো আর আমরা উঠেও পড়লাম ট্রেনে। ফাইনালি আমরা চলে এসেছি কালীনগর স্টেশন, এর পরেরটা নবদ্বীপ ধাম। পুরো ভিডিও তো করতে পারিনি, তাই নবদ্বীপ ধামে স্টেশনে নেমে গেছি। আমরা এসকেলেটরে করে ওপর দিকে উঠছিলাম, আর এদিকে দেখো আমাদের বিট্টুদা লাইক করে দিতে বলছে। তারপর আমরা টোটোতে বসে পড়লাম। এবার আমরা যাচ্ছি টিকিট কাটতে। আমরা তো গঙ্গা পার হবো, টোটো থেকে নেবে একটুখানি হেঁটেই কাউন্টার ছিল, সেখান থেকে আমরা গরিব মানুষ তো, তাই 5 টাকা দিয়ে নৌকার টিকিট কিনে নিয়েছি। তারপর আর কি আমরা নৌকাতে এসে দাঁড়ালাম। আমাদের নৌকা ছাড়তে এখনও বেশ খানিকক্ষণ সময় দেরি আছে। চারিদিকে আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের কেমন পরিবেশ। এই দেখো, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এর নামও হলো আকাশ, কিন্তু এ খালি বলছে ছবি তুলতে, কিছু তো ব্যাপার আছে, কাউকে দেখানোর আছে মনে হয়। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। আমরা নৌকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্কনের চূড়া দেখতে পাচ্ছিলাম, আর তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, তোমরাও দেখে নাও। এবার আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এবার আমরা ওপারে যাচ্ছি। হ্যাঁ দেখো, এপারে এসে গেছি। আর এটা হলো আমার দাদা বিক্রম দা, আর এটা আকাশ, আর বাকিটা মনে হয় সব। আমরা একটা স্করপিও ভাড়া করেছিলাম, ও কি জোর যাচ্ছে, 100-র ওপরে। দাদা আস্তে চালাও, আমাদের ড্রাইভার দেখেছো, রকেট ড্রাইভার। আর এ দেখো একটু ইস্কনের মন্দিরের চূড়া দেখে নাও। এখনো ভেতরে তো যাইনি, ভেতরে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। তাও মনে হয় ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাও দেখতে আমি চেষ্টা করব। আমরা একটু হালকা করে মন্দিরের ভেতর চলে এসেছি, কিন্তু এই মন্দিরের নামই তো জানি না। তারপর আমরা একটু চলে গেলাম পেট পুজো করতে, কিন্তু আমার আকাশ ভাই একবারে এতটা মুখে ঢুকাচ্ছে, কতদিন খেতে পাইনি। আরে ভাই, ওদিকে হিরোর অ্যাটিটিউড দেখেছো? নাম না জানা মন্দির, তাতে কি হয়েছে, আমরা তো এন্ট্রি নেবই, কিন্তু লোক নেই একটাও, এটাই আমাদের খুব দুঃখের ব্যাপার। তারপর আমরা একটু চলে গেছিলাম মাছেদের খাবার দিতে, প্রাণী সেবা করতে। বুঝতেই পারছো, সমুদ্রের ধার, একটু বিচে বসার মজাই আলাদা। দেখো বন্ধুরা, আমরা আমাদের আবার সেই স্করপিওতে উঠে পড়েছি। পেছনে দেখে নাও আমাদের টিমমেটসদের একটা গাছের তলায়, বলছে নাকি গাছটা বহু বছরের পুরনো, কিন্তু আমার মাথার ওপরে দেখো দুটো বাদল লম্পঝম্প করছে, আর বলছে নাকি গাছটা একবার পরিক্রমণ করলে তোমার মনের যা ইচ্ছা সব কিছু পূরণ হয়ে যাবে। আরে আমার পেছনের দুটো তো মনে হয় অন্য কিছুই চাইছে, বুঝলে তো? ওরা নিশ্চয়ই বলছে তাতে যেন বিয়ে হয়ে যায়, আমাদের আর বিয়ে হবে না। আমিও তাড়াতাড়ি একটু পাক দিয়ে নিলাম, পুরোনো দিয়ে দাদুর থেকে একটু শুনে নিলাম কাহিনীটা। তারপর আমরা চলে গেছিলাম রাজা বল্লাল সেনের ধ্বংসস্তূপ দেখতে, আর দাদা কি বলছে একটু শুনে নাও তোমরা, তাহলেই বুঝতে পেরে যাবে। খুঁড়ে বার করেছে, যেগুলো পেয়েছে সরকার সব নিয়ে চলে গেছে। এবার ধ্বংসস্তূপটা দেখার জায়গা আছে, আমরা কিছু পাই। কে বলে তুমি? কোদালা দিয়ে নিয়ে যাও, ঠিক আছে। এই নাও বন্ধুরা, তোমাদের জন্য আমি পুরো বোর্ডটাকেই ভিডিও করে নিয়েছি, এইখান থেকে তোমরা সব পড়ে নাও, আর চলো দেখা যাক যে আমরা কিছু খুঁজে পাই কি পাই না। ধ্বংসস্তূপ তো দেখতে চলেছি, সবই ভাঙাচোরা, কিন্তু আমার বন্ধুটা কি দেখাচ্ছে, চলো দেখে আসি। কিছু তো একটা মুখ এখানে বেরিয়ে আছে, কিন্তু কিসের মুখ জানি না, তোমরা কমেন্টে জানাও। তারপর আমাদের সমস্ত বন্ধুরা পর্যবেক্ষণ করছে, আর ই কি বলছে তলাতে। তারপর আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য ক্যাম্পা নিয়ে নিয়েছি। এবার দেখো, লোকেরা তো সবাই সামনের গেট দিয়ে প্রবেশ করে, কিন্তু আমরা লেজেন্ড, আমরা পেছনের লাস্ট 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি। আর তোমরা কমেন্টে বলো এটা কি ফুল গাছ, আমি তো জানি না। তারপর আমরা একটু ফিশিং করতে চলেছিলাম, মাছগুলো দেখেছো এক একটা 5 কেজি সাইজের মনে হচ্ছে ভাই।
হ্যাঁ নাও বন্ধুরা, তোমরাও একটু ইসকন দেখে নাও। ইসকন দেখানো পুরো কমপ্লিট হয়নি, তাই ভালো করে দেখাতে পারছি না। আর এরা দেখো, এতে তো সবসময় ঝামেলা লেগে আছে, বসার জন্যও ঝামেলা। এ বলছে বন্ধুরা সামনে কি দেখতে পাচ্ছ, মাসির বিরিয়ানির দোকান। আমাদের গুটি গুটি পায়ে আমরা চলে গেছিলাম মাসির বিরিয়ানি খেতে। লোকেশান তো দেখতেই পেলে, মহাপ্রভু মার্কেট, শ্রীধাম, মায়াপুর। এবার দোকানের ভেতরে আমরা ঢুকছি। সামনেই দেখো দেখো মাসি বসে আছে। মাসি আমাদের ডাকছিল ভেতরে বসার জন্য, তাও খাতে কি মাসিকে আমরাই বাইরে নিয়ে চলে এলাম। মাসির আঙুলে একটু লেগেছে, সেটাই দেখাচ্ছিল। ও বিরিয়ানি দেখো পুরো ঝরে ঝরে পড়ছে, পুরো অসাধারণ খেতে ছিল। এত সুন্দর কোয়ালিটি কি বলবো তোমাদের। আচ্ছা ফুল প্লেট কত টাকা যাচ্ছে? ফুল প্লেট হাফ প্লেট 50 টাকা, ফুল প্লেট 100 টাকা। আর আর আমাদের দোকানে স্পেশাল বিরিয়ানি আছে, ওটা ছোটোটা আছে 150 টাকা, আর মাঝারিটা আছে 300 টাকা। আর যেটা মানে অ্যাভেলেবেল বিরিয়ানি হাফ 50 ফুল 100, ওটা কিন্তু আনলিমিটেড আছে। বসে কিনে কেউ যদি 1 প্লেট খায়, তাতে রাইস যদি চায় তারপরে দেওয়া হয়। খেতে হলে আসতে হবে কিন্তু মাসির বিরিয়ানি। আমরা বিশাল বড় একটা জিনিস মিস করেছিলাম, কারণ আগের দিনই এখানে আমেরিকান দাদা এসেছিলো মাসির বিরিয়ানির দোকানে, সেটা আমরা মিস করে। তারপর আমরা একটুখানি হালকা করে মন্দির ভেতরে ঢুকে পড়েছি। এই দেখো একটা মন্দির, আর তারপরে দেখতে থাকো মন্দিরগুলোকে। অনেক কটা মন্দির দেখানোর চেষ্টা করেছি। দেখো একটা আগে দেখালাম, আর এই দেখো একটা দেখালাম। এবার আমরা তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমাদের পাশেই ছিল ইসকন। ইসকনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, ইসকনটা যখন ওপেন হবে, যখন সবাই ইসকনের ভেতরে প্রবেশ করবে, এই স্থানটা সামনে ছিল, তাই বেড়া দেওয়া ছিল যে এখন কেউ ঢুকতে পারবে না, কাজ চলছে। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপর তো আমরা নৌকার টিকিটও কিনে নিলাম বাড়ি আসার জন্য। এবার নৌকাও আমাদের ছেড়ে দিয়েছে। আর সূর্য অস্ত যাওয়ার ভিউটা তোমরা একটু দেখে নাও, কত সুন্দর লাগছে, পুরো লাল হয়ে আছে আকাশটা। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।